ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বুধবার ঢাকা সফর করে। ভারত সরকারের পক্ষ থেকে শোক জানাতে দেশটির বিমান বাহিনীর স্পেশাল উড়োজাহাজ করে মাত্র 4 ঘন্টার একটি সংক্ষিপ্ত সফরে এসেছিলেন দিল্লির বিদেশমন্ত্রী। সেই সফরের ব্যাপারে বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে খালেদা জিয়ার ইতিবাচক ভাবমূর্তি আছে। তিনি যে নিজেকে একটা অবস্থানে নিয়ে যেতে পেরেছেন এটা সবাই জানে। দেশে দল মত নির্বিশেষে তার এক ধরনের গ্রহণযোগ্যতা, শ্রদ্ধা, সম্মান আছে। এটাই সবাই রিকগনাইজ করে। তাই খালেদা জিয়ার বিদায়ে সবার অংশগ্রহণ স্বাভাবিক বলেই মনে করে পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সবাই এসেছেন, এটা একটা ইতিবাচক বিষয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তারপরে ফেরত চলে গেছেন। এটা একটা ভালো জেস্টার। এ পর্যন্তই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মনে করি এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। ওইরকমভাবে কোনো কথাবার্তা বলেনি, সেরকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, পাকিস্তানের স্পিকারও ছিলেন। পাকিস্তানের স্পিকারের সাথেও উনি হাত মিলিয়েছেন। এটা সৌজন্যবোধ, সবাই মেনে চলে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ডক্টর এস জয়শঙ্করের সাথে তার যেসব কথাবার্তা হয়েছে সেটা কোনো রাজনৈতিক কথাবার্তা ছিল না। যা কথাবার্তা হয়েছে তা নিতান্তই অ্যাকশন উপলক্ষে, অন্য সবার সামনেই। দ্বিপাক্ষিক বিষয়ে কোনো কথাবার্তা বলেনি। জয়শঙ্করের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা তা জানতে চাইলে এটার উত্তরে আপনাদের আগামীতে খুঁজতে হবে। দিল্লিতে আমাদের হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দিল্লির ভারতীয় পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর এস জয়শঙ্করকে ঢাকাতে আনা হয়নি। তিনি অফিসিয়ালি কাজকর্মের জন্য এসেছেন এখানে।